প্রত্যেকটা চাকরির পরীক্ষা হোক বা কম্পিটিটিভ এক্সাম যাতে তোমরা খুব ভালোভাবে ক্র্যাক করতে পারো, তার জন্য যে কোনো বইয়ের ভূমিকা তোমাদের জীবনে বা আমার নিজেরও জীবনে অনস্বীকার্য। এমন বই আমাদের সংগ্রহশালায় থাকা উচিত যে বইটা আমাদের অলরাউন্ডার পারফরমেন্স দেবে। অর্থাৎ আমরা যা চাইব, তথ্যভিত্তিক আলোচনা থাকবে, এমসিকিউ প্রশ্ন থাকবে, সম্ভাব্য প্রশ্ন থাকবে, তার সাথে ওয়ান লাইনার প্রশ্ন থাকবে এবং বিগত বছরের অধ্যায় ভিত্তিক যে যে চ্যাপ্টার থেকে যে কোনো পরীক্ষা, সেটা রেল হতে পারে, WBCS হতে পারে বা UPSC হতে পারে, এমন সমস্ত পরীক্ষার প্রশ্ন একটা জায়গাতে থাকবে। তার সাথে কি থাকবে? মডেল প্র্যাকটিস সেট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা বই যেটা SSC SLSTর জন্য ভীষণভাবে উপকারী হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। কোন সাবজেক্ট? হিস্ট্রি। অন্য সাবজেক্ট কেন নয়? কেননা আগে আমি আমার নিজের সাবজেক্টে কভার করব, তারপরে আমি ঠিক করেছি বাকি সাবজেক্টগুলো এক এক করে আনবো। আর আমি যে জায়গাতে থাকি এখানে বই অতি দ্রুততার সাথে পাওয়াটাও মুশকিল, কেননা সবসময় কল স্ট্রিট যাওয়া হয়ে ওঠে না। পাবলিকেশনের পক্ষ থেকে আমি যখন যখন বই পাই আমি তখনই তোমাদের সামনে কিন্তু রিভিউ নিয়ে চলে আসি, মানে আমার কাছে অ্যাভেলেবেল হলে। আর বইগুলোর এত চাহিদা সবসময় অ্যাভেলেবেল থাকছেও না স্টকে। তো আজকে লাস্ট দিন আমি তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম যে ইতিহাসের, ইউরোপের ইতিহাসের যে বইটা গতদিন আমি রিভিউ করেছিলাম, খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের, আশা করি সেটা পড়ছো। আজকে সেই বর্ণপরিচয় পাবলিকেশন জানা স্যারের ইন্ডিয়ান হিস্ট্রির উপর একটা বই বেরিয়েছে, যেখানে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত অত্যন্ত সুন্দর করে দেওয়া রয়েছে। তো সেটা রিভিউ করব, আশা করি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ উপকারে আসবে। কেননা এরকম একটা বই ইতিহাসের ছাত্র হিসেবে আমি খুব কম দেখেছি যে একটা বইতে কম্প্যাক্ট পুরো ডিসকাশন আছে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি টেক্সট, এমসিকিউ এবং অনলাইনার একসাথে। 3 মাসের মধ্যে যদি তোমরা দ্রুত প্রস্তুতি নিতে চাও, তাহলে 3 মাস মানে 90 দিন, 90 দিনের জন্য 60 নাম্বার করে একদম SLSTর প্যাটার্নে তৈরি করা 90টা প্র্যাকটিস সেট, মডেল প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। এর সাথে সাথে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের পুরো সিলেবাস ধরে আলোচনা, টেক্সট যেটাকে তোমরা বলো, পুরো সিলেবাস ধরে আলোচনা। ইউরোপেরটা অলরেডি দেওয়া আছে, তোমরা সেটা একটু দেখে নিতে পারো। এবং প্রত্যেকটি যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে অন্যান্য পরীক্ষাতে কি প্রশ্ন এসেছে, সেটা রেল হতে পারে, সেটা WBCS হতে পারে, UPSC হতে পারে, বা অন্যান্য স্টেটের বিভিন্ন বড় বড় পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো বাংলাতে পুরো ছকে দেওয়া আছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে ওয়ান লাইনার। 3000 ওয়ান লাইনার তোমরা এই বইটাতে পাবে। বইটার দাম 990 টাকা। পাবলিশার্স অর্থাৎ জানা স্যারের থেকে সরাসরি যদি তোমরা নিতে চাও, তাহলে এই বইটা তোমরা 565 টাকাতে বাড়ি বসে পাবে। কিভাবে পাবে বলে দিচ্ছি। এছাড়াও অ্যামাজনের লিঙ্ক বা রিটেল মহারাজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলেও তোমরা কিন্তু আরো কমে পেয়ে যাবে। তো এবার আমরা এই বইটাতে ঠিক কি কি আছে পুরো পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। এই যে বইটা আসছে বর্ণপরিচয় পাবলিকেশন থেকে, অত্যন্ত মোটা বই, বইয়ের ভলিউমটা কিন্তু অত্যন্ত বড়, কেননা এত কিছু একটা বইতে থাকা মানে বইয়ের ভলিউম অবশ্যই বড় হবে। 1040 পেজের যে বইটা রয়েছে আমরা একটু আলোচনা করব এবং তোমাদেরকে আমরা একটা ফ্রেশ রিভিউ দেওয়ার চেষ্টা করছি। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, জাস্ট বইটা কিন্তু আসছে এরকম, বর্ণপরিচয় পাবলিকেশনের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের 20,000 MCQ সম্বলিত এই বইটি কিন্তু আসছে, যেটা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য ইতিহাস জ্ঞান শিক্ষা। জগন্নাথ জানা স্যার লিখিত এই বইটা, স্যারের একটি গবেষণামূলক বই। ওকে, তো চলো এবার আমরা একটুখানি ইন্ডেক্সটা দেখে নিই। এখানে তোমরা একটু পড়ে নিতে পারো যে কোথা থেকে আসছে বইটা। তো দেখো, এখানে 990 টাকা কিন্তু দাম রয়েছে এবং প্রচুর চাহিদা রয়েছে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই বইটা। 990 টাকার বই তোমরা 565 টাকাতে বাড়িতে বসেই পেয়ে যাবে। তো কি কি আছে দেখো, একদম প্রথমে যদি আমরা দেখি তাহলে দেখবে প্রাচীন ভারতের ইতিহাস, বিজ্ঞানসম্মত তথ্যভিত্তিক সহকারে আলোচনা, অধ্যায় ভিত্তিক MCQ, প্রাচীন ভারত যেগুলি আর কি সম্ভাব্য আসতে পারে পরীক্ষাতে, অধ্যায় ভিত্তিক বিগত বছরের যে প্রশ্ন সেটা রয়েছে, অর্থাৎ বিগত বছরের যে রেলের প্রশ্ন সেটা রয়েছে, অধ্যায় ভিত্তিক বিগত বছরের WBCS ও কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন যে পরীক্ষাগুলো এসেছে তার প্রশ্ন উত্তর। শুধু তাই নয়, এটা মধ্যযুগের ক্ষেত্রেও সেম রয়েছে, আধুনিক যুগের ক্ষেত্রেও সেম, এবং 90টি মডেল সেট তোমরা পেয়ে যাচ্ছ। গুরুত্বপূর্ণ 3000 ওয়ান লাইনার তোমরা পাচ্ছ। তার সাথে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা রয়েছে হিস্ট্রির ওপর 2024, সেটার প্রশ্ন পাচ্ছ, এবং স্কুল সার্ভিস কমিশনের 1999 থেকে 16 পর্যন্ত টোটাল 15 থেকে 16 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটা তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমরা একটু ডিসকাস করব যে বইটার ভিতরে কি আছে। সিলেবাসটা তোমরা পেয়ে যাচ্ছ। দেখো, প্রাচীন ভারতের যে ইতিহাস,
একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি যখন এই বইটা দেখলাম, আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেছিলাম যে একটা বইয়ের মধ্যে এত ভালো তথ্যভিত্তিক আলোচনা কি করে থাকতে পারে। দেখো এখানে একদম পরিষ্কার দেওয়া রয়েছে যে প্রথম আবিষ্কৃত স্থান থেকে শুরু করে সিন্ধু সভ্যতার জোড়া রাজধানী বলেছেন, পুরো সিন্ধু সভ্যতার উপরে ডিটেল ডিসকাশন এখানে আমরা পেয়ে যাচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গা ধরে ধরে আলোচনা করা রয়েছে। মহেঞ্জোদারো নিয়ে এতটা ডিসকাশন, চানউদারো রয়েছে, তারপর দেখো এখানে কালিবাঙ্গান, তারপর তোমাদের লোথাল। অর্থাৎ একটা চাকরির পরীক্ষাতে খুঁটিয়ে পড়তে হয় অবশ্যই, এই ধরনের সাবজেক্টিভ পরীক্ষাতে সেই সমস্ত তথ্য তোমরা এখানে সুন্দর করে পেয়ে যাচ্ছ। ধোলাবিরা থেকে শুরু করে দাইমাবাদ থেকে শুরু করে, অর্থাৎ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সেই টাইমে যে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট সেই সমস্ত জায়গাগুলো নিয়ে তথ্যভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, সাইন্টিফিক ওয়েতে কিন্তু আলোচনা করা রয়েছে। এক নজরে হরপ্পা সভ্যতার মধ্যে দেখো কতগুলো তথ্য, একদম ভরে ভরে তথ্য দেওয়া আছে। তো এই সমস্ত জিনিস, যেমন ইউরোপের ইতিহাসটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, এই বইটাকে সমৃদ্ধ করে তুলেছে। এবং তার সাথে তোমরা যাতে এটা পড়ে সমৃদ্ধ হয়ে কিছু করতে পারো, এই 3 মাসে জবরদস্ত একটা তোমরা প্র্যাকটিস করতে পারো বা একটা সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, তার জন্য কিন্তু তোমাদের এই বইটা অপরিহার্য। হরপ্পা সভ্যতা ও সমকালীন সংস্কৃতি সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ, যেগুলো দেখো মানে হরপ্পা সভ্যতার উপরে যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এবং তাদের নাম। অর্থাৎ এমসিকিউ প্রশ্নতে তোমাদের কিন্তু কোনো লস হওয়ার জায়গা নেই, ঠিক আছে। তো দেখো প্রাচীন ভারতের ইতিহাসের যে ডিটেল তো আমরা দেখলাম, এবার এর উপরে যে অধ্যায় ভিত্তিক এমসিকিউ সেগুলো একটু যদি তোমাদের দেখাই তাহলে তোমরা পুরো জিনিসটা কিন্তু বুঝতে পারবে। দেখো অধ্যায় ভিত্তিক যেগুলো সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেগুলো এখানে ছক করে দিয়ে দিয়েছেন স্যার, দারুণভাবে সেই জিনিসগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এবার আমরা দেখবো যেটা যে প্রাচীন ভারতের ওপরে রেলের পরীক্ষা যেটা হয়েছে, রেলের বিভিন্ন যে পরীক্ষা হয়েছে সেই রেলের পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক কি কি প্রশ্ন ছিল প্রাচীন ভারতের উপরে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো রাজতরঙ্গিনী থেকে আমরা কোন রাজ্যের সম্পর্কে জানতে পারি, অর্থাৎ রেলের যে পরীক্ষা হয়েছিল আরআরবি, জেই, এনটিপিসি, ঠিক আছে, তারপরে আরপিএফ কনস্টেবল, রেলের যে গ্রুপ ডি এক্সাম হয় সেই প্রত্যেকটা এক্সামের, এবং এটা শুধুমাত্র এটা নয়, এটা কিন্তু আমরা প্রাচীন ভারতের সাথে সাথে মধ্যযুগ, আধুনিক যুগ প্রত্যেকটা জায়গাতে পাবো। তো রেলের যে পরীক্ষা ছিল, রেলের পরীক্ষার পর এবার আমরা চলে আসলাম ডব্লিউবিসিএস, প্রিলি এবং মেন এবং কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা এসেছে এমন এমসিকিউ প্রশ্ন। অর্থাৎ ডব্লিউবিসিএস মেন, এখানে দেখো ইউপিএসসি 1997, প্রত্যেকটা এসএসসি, এসএসসি অফিসার, ডব্লিউবিসিএস প্রিলিমস, ঠিক আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বইটা কত দিক থেকে তোমাদের উপকারে লাগতে চলেছে, এগুলো মোটামুটি কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে। এবার যদি আমরা একটু নজর রাখি সুলতানি যুগ, অর্থাৎ প্রাচীন ভারত আমরা পার করে এসেছি, এবার আমরা একটু নজর রাখবো যেটা হচ্ছে সুলতানি যুগ, ঠিক আছে। সুলতানি যুগ বা মধ্যযুগের শুরু। মধ্যযুগের দেখো এখানে চাচনামা রয়েছে, তারপরে শাহনামা, এই প্রত্যেকটা তুগলকনামা এর যে ডিটেল সেটা এখানে আমরা পেয়ে যাচ্ছি মধ্যযুগের উপর। তারপরে এখানে দেখো সুলতানি যুগের যে রাজধানী সেটা, তারপরে কবিদের রাজকুমার কে, আমির খসরু, এই যে টার্মগুলো, যে কবিদের রাজকুমার কে, আমির খসরু, এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। ইবন বতুতা, প্রত্যেকটা আল বেরুনি, প্রত্যেকটা মানুষকে নিয়ে এখানে আলাদা আলাদা ভাবে কিন্তু ডিসকাস করা রয়েছে। তারপর রয়েছে দেখো আরবদের যে সিন্ধু বিজয়, ঠিক আছে, আরবদের সিন্ধু বিজয়, তারপরে তরাইনের যুদ্ধ। দেখো এতটা ডিটেল তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং এটা শুধু ডিটেল নয়, ডিটেলের পরেই কিন্তু আমরা দেখতে পাবো যে মধ্যযুগের উপরেও সেম যে এমসিকিউ প্রশ্ন সেটা কিন্তু আমাদের পরপর এখানে আমরা পেয়ে যাচ্ছি। অধ্যায় ধরে ধরে যে প্রশ্ন সেটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। দেখো শেরশাহের ওপরে কি কি প্রশ্ন আছে, আকবরের ওপরে যে প্রশ্ন আছে, দেখো আকবরের ওপরে পার্টিকুলার ডেডিকেটেড প্রশ্নের যে জায়গা, এমসিকিউ এর যে প্রশ্নের জায়গা সেটা আমরা পেয়ে যাচ্ছি ভরে ভরে। এমসিকিউ এমনি এমনি দেওয়া কিন্তু এতে নেই, প্রত্যেকটা কিন্তু আমাদের কভার করছে একেবারে সিলেবাস ধরে ধরে, টপিক ধরে ধরে। ঠিক মধ্যযুগের মতো আমরা যদি দেখি আধুনিক ভারতের ইতিহাসও কিন্তু একই প্যাটার্ন এখানে ফলো করছে এই বইটাতে। বইটা এবারের অন্যতম একটি সেরা অস্ত্র হতে চলেছে, বিশেষ করে ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য। আর অন্যান্য সাবজেক্টের যে বইগুলো সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল হলে আমি অবশ্যই করে দেব। যদি কোনো পাবলিশার আমাদের এই রিভিউটা দেখে থাকেন, অবশ্যই আপনারা যদি হেল্প করেন তাহলে আমরা ছাত্রছাত্রীদের কিন্তু অন্যান্য বইয়ের ব্যাপারে
ইনফরমেশন দিতে পারবো। প্লিজ পাবলিশার্স যারা রয়েছেন তারা চাইলে আমাকে বই পাঠাতে পারেন, আমাকে ইমেল করলে আমি কিন্তু সরাসরি আপনাদের সাথে কথা বলবো, বলে আপনাদের যে বইয়ের রিভিউ সেটা আমি করার চেষ্টা করব। তো দেখুন এখানে মুসলিম লীগের ইতিহাসটাকে কত সুন্দরভাবে ছক আকারে কিন্তু বর্ণনা করে দিয়েছেন স্যার। মুসলিম লীগের ইতিহাস নিয়ে কতটা এখানে প্রশ্ন রয়েছে। তারপরে মোহাম্মদ আলী জিন্নাহ রয়েছে লেখা মুসলিম লীগের প্রতিটি যে অধিবেশন, সেই অধিবেশনগুলোকেও কিন্তু কভার করা হয়েছে। দেখুন দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন, অত্যন্ত সুন্দর করে প্রত্যেকটা জিনিস ছোট ছোট লাইন বাই লাইন এখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের পড়তে কোনো সমস্যা না হয়, বুঝতে কোনো সমস্যা না হয়। সহজ সরল ভাষাতে স্যার এখানে কিন্তু ছকে দিয়েছেন, এবং দেশ বিভাগের যে প্রেক্ষাপট সেটাও তিনি এখানে উল্লেখ করেছেন। তার সাথে 1940-এ মুসলিম লীগের লাহোর অধিবেশন নিয়ে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে পয়েন্টগুলো। এবার দেখুন এই যে আধুনিক যুগের যে বিষয়টা আমরা দেখলাম, সেই জায়গাতে এবার কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে অধ্যায় ভিত্তিক যে সম্ভাব্য এমসিকিউ। ঠিক আছে, ইউরোপীয়দের ভারত আগমন, ব্রিটিশ ভারতের আইন, এই প্রত্যেকটা জিনিস, ইঙ্গ মহীশূর যুদ্ধ, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমাদের এখানে রয়েছে এমসিকিউ প্রশ্ন। এবার আমরা যদি চলে আসি নেক্সট, আমরা চলে আসবো স্কুল সার্ভিস কমিশন 2025 সালের নতুন প্যাটার্নকে মান্যতা দিয়ে মডেল সেটগুলি কিন্তু রচনা করা হয়েছে, এবং আধুনিক ভারতের ওপরেও কিন্তু প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে দেওয়া রয়েছে। রেলের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন আমি সেটা দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, অ্যাজ ইট ইজ সেম। তো এখানে 90খানা সেট দেওয়া রয়েছে, প্র্যাকটিস সেট। এক একটা দিন কিন্তু এক একটা প্র্যাকটিস তোমরা করতে পারবে। ঠিক আছে, মক তোমরা দিতে পারবে এই প্রশ্নগুলোর ওপর। ওকে, তো 90টা এখানে প্র্যাকটিস সেট রয়েছে যেটা তোমরা দিতে পারছো। এবার আমি চলে আসছি সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট, এখানে 71টা মডেল সেট তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে এসেছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের কাছে আকর্ষণীয় জিনিস এই বইয়ের, সেটা হচ্ছে যে 3000টা ওয়ান লাইনার প্রশ্ন উত্তর তোমরা পাচ্ছ। 100টা করে এক একটা সেটে প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, মহারাষ্ট্রে কে ভক্তি আন্দোলন প্রচার করেন? নামদেব। মৈথিলী কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন কে? চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেন? মালাধর বসু। এইভাবে প্রত্যেকটা ওয়ান লাইনার সুন্দর করে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের কাছে তাহলে যে যে জিনিসগুলো ছিল আমরা এখান থেকে পুরোটাই কিন্তু সুন্দর করে দেখে নিলাম। ঠিক আছে, এবার দেখো এই বইয়ের সবচেয়ে লোভনীয় পার্ট। ঠিক আছে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে 1999 থেকে 216 কত এখান থেকে শুরু হচ্ছে আমাদের যে 16 বছরের টোটাল যে কোশ্চেন রয়েছে, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন 1999। ওকে, তো এইভাবে পুরো আমাদের সামনে একেবারে ওপেন হয়ে যাচ্ছে সব। এখানে আবার প্রত্যেকটা জিনিসের উপরে জেনে রাখা ভালো বলে একটা পোর্শন আছে, যেটা তোমাদের অ্যাডিশনাল নলেজ কিন্তু প্রোভাইড করছে। তাই বলবো যারা যারা ইতিহাসের প্রস্তুতি নিচ্ছ এসএসসির জন্য, সময় একদম কম, এই বইটা প্রত্যেকের জন্য খুব খুব হেল্প করতে চলেছে। ঠিক আছে, এবার দেখো এখানে কিছু কিছু এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে জেনে রাখা ভালো বলে। সুভাষচন্দ্র বসু ও ভারতের ত্রিরঞ্জিত পতাকা সেই নিয়ে। আচ্ছা, জুভেনাইল স্কুল। ওকে, তো এগুলো এক্সট্রা ইনফরমেশন নলেজ কিন্তু তোমরা এর সাথে সাথে পেয়ে যাচ্ছ। তো যারা যারা এই বইটা কিনতে চাইছো অবশ্যই অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। তার সাথে আমি বলবো রিটেল মহারাজের ওয়েবসাইট থেকে তোমরা নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে, যাতে কম টাকাতে পেয়ে যাও। এছাড়াও এখানে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি বর্ণপরিচয় পাবলিকেশন থেকে নিলে এই বইটা 990 এর জায়গাতে তোমরা 565-তে পেয়ে যাবে। তো লিঙ্ক রইল ডেসক্রিপশনে। বইটা কেনো এবং কেমন লাগলো একবার উল্টে পাল্টে দেখে পড়ে কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।